বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গণেশ চতুর্থী। আজকের দিনে একদম গণেশ দেবতার পুজো দিয়ে শুরু হয়ে গেল আমাদের দুর্গা পুজো বা সমস্ত পুজোর শুভারম্ভ। একদম দিয়ে দেখুন, আমরা প্রথমে একটা দুর্বার মালা তৈরি করা দেখাচ্ছি। মানে ঠাকুর ঘরে কিন্তু অনেকক্ষণই এসে ঠাকুর সমস্ত সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই দুর্বার মালাটা আমরা তৈরি করেছি, কারণ গণেশ ঠাকুরের প্রিয় নাকি দুর্বার মালা। এটাই প্রত্যেকটা বান্ডিল বা প্রত্যেকটা আটিতে 11টা করে দুর্বা রয়েছে, দিয়ে ওভাবে আমরা মালাটা তৈরি করেছি। যে যটা 28টা, কেউ 11টার সাথে আবার 11টা দিয়ে করতে পারে। দিয়ে সুন্দর করে একটা মালা তৈরি করে গণেশ ঠাকুরকে দিয়ে দিয়েছি, আর সমস্ত গণেশগুলোকেও দেখিয়ে দিলাম আমাদের ঘরে যে কটা গণেশ আছে ঠাকুর ঘরে। এই যে দেখুন, বেশ সব গণেশগুলো, এই গণেশটা কিন্তু একটু অন্যরকম। আর গোপাল দর্শন তো প্রত্যেক দিনই করাই, সেরকম গোপাল দর্শনটাও করে দিলাম। দিয়ে ভোগ সাজাচ্ছি। এদিকে দিদিভাই ভোগ রেডি করছিল, আমি এদিকে ঠাকুরের কিছু কিছু বাকি ছিল যেগুলো আমাদের হয়নি, মানে যে সাজগুলো সেইগুলো, ফুল, সেই ঠাকুরকে ফুল দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে তুলসী পাতা নিবেদন সবগুলো আমি করে নিয়েছি। তারপরে এই সমস্ত প্রসাদ নিবেদন করে আমি আরতি করে নেব, করে পুজো কমপ্লিট হয়ে যাবে। আর এই মিষ্টিটা চলে যাচ্ছে আমাদের পাশের বাড়িতে, একটা গণেশ পুজোর নিমন্ত্রণ ছিল সেখানে। তার মধ্যে আবার আমাদের কি কাণ্ড, সেদিন আমাদের বেসিনের কলটাও খারাপ হয়ে গেছিলো। মানে খারাপ হয়ে গেছিলো বলতে, যে কলটা ছিল সে কলটায় প্রচণ্ড জল পড়তো, আর বাসন ধুতে গেলে না প্রচণ্ড প্রবলেমও হতো। তাই আরেকটা নতুন কল নিয়ে এসছে বাবা লাগানোর জন্য, কিন্তু সেই কলটায় এত স্পিডে জল পড়ছে আর কলের ফোর্স ধরে রাখতে পারছে না, মানে কলটা বারবার ঝুঁকে খুলে চলে আসছে। এই কলটাই লাগিয়ে দিয়েছিল, কিন্তু এই কলটা লাগালে হবে কি, কিছুক্ষণ পরপরই খুলে চলে আসছিল। এই যে আপনারা তো দেখছেন ভালোভাবেই লাগছে, ভালোই জল পড়ছে, স্পিডেও পড়ছে। এটা বিভিন্ন মানে সরু করেও জল পড়বে, আবার এরকম শাওয়ারের মতো করেও জল পড়বে। কিন্তু হলো এই কলটা না আমরা 24 ঘন্টাও ইউজ করতে পারিনি। কি বলবো আপনাদেরকে, মানে কলটা লাগানোটাই আমাদের সেদিন পুরো বেকার হয়ে গেছিলো। এই যে দেখুন, পরে কিন্তু আরেকটা কল লাগানো হয়ে গেছে, মানে যেদিন ভয়েস দিচ্ছি সেদিন আরেকটা কল লাগানো হয়ে গেছে, সেটার আর ভিডিও তোলা হয়নি। আর এই যে প্রসাদগুলোও তুলে নিয়েছি। গণেশ পুজো যেহেতু ওদের বাড়িতে বিকেলবেলা, সেহেতু আমরা ওদের বিকেলবেলায় প্রসাদ দিতে যাব। আর এসির সার্ভিসে চলে এসেছে, মানে ভাবতে পারছি না, একে বাড়িতে এত গণেশ পুজো, তারপরে বাড়িতে এত কাজ যদি হয়ে থাকে। এসিটা মানে নিচের ব্লু স্টারের এসিটা আমাদের ঠিক করে দিয়ে সার্ভিস করে দিয়ে গেছে। সার্ভিস বলতে বছরে তো একবার করে সার্ভিস নিতে হয় ওদেরকে, আর 6 মাস পর পর নেয়। আমাদের ওরকম 5 বছরের ওয়ারেন্টি করা রয়েছে সার্ভিসে। আর এটা হলো স্যামসাংয়ের ওয়ারেন্টি, সেই সার্ভিসিংটা আমাদের দিচ্ছে আজকে। দেখুন ওরা একটা কী সব মেশিন এনে পুরো এসিটাকে একদম খুলে ঠিকঠাক করে, মানে একটা প্লাস্টিক কভার পরিয়ে সুন্দর করে বেশ এসিটাকে পুরো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে গেছে। এটা খুব দরকারি এসির পক্ষে বা যে কোনো ইলেকট্রনিক জিনিসের পক্ষে। দিদিভাই, দাদাভাই, শুভ, ওরা 3জন মিলে চলে যাচ্ছিলো গণেশ পুজো সেই প্রসাদটা দিয়ে দিতে। পাশের বাড়িতে, বেশি দূর না, মানে একটা বাড়ির পরে কাকিমারা নিমন্ত্রণ করেছিল আমাদের। পরের দিন ছিল ওদের, হ্যাঁ আগের দিন পুজো ছিল, পরের দিন খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল। তাই পুজোর সময় মিষ্টি দিয়ে একটুখানি ঠাকুর দর্শন করে চলে আসবো। দেখুন এই যে একদম সামনে আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটুখানি গেট খুলে ঢুকে পড়লো। আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে গণেশ ঠাকুর দর্শন করে নেবেন। কি সুন্দর করে ওরা ডেকোরেট করেছিল, তা বলার অপেক্ষা রাখে না। আপনারাও দেখবেন, আমরাও তো বাড়িতে পুজো করেছি ছোটোখাটো করে, কিন্তু এদের বাড়িতে একটু বড় করে পুজো হয়। তাই সবাই ছিল পুজোতে, দিদিভাইও কিছু কিছু ক্লিপ নিয়েছিল। একটু স্পিড বাড়িয়ে না দিলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই হালকা করে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম ওখানে। দেখুন গণপতি বাপ্পার মূর্তিটা এত সুন্দর হয়েছিল, পুরো মুকুটটা দিয়েও আরও সুন্দর লাগছিল। বেশ পুজো হয়ে যাচ্ছে, দিদিভাই কিছুক্ষণ ছিল, দিয়ে দেন পুজো টুজো দেখে ওরা আবার চলে এসেছিলো তাড়াতাড়ি সুন্দর সুন্দর। এদিকে ওদের পুজো হয়ে যাওয়ার পরে আমাদের প্রসাদ দিয়ে গেছে বাড়িতে। আর আমাদের শুভ গণেশ পুজোর দিন নিরামিষে ডিম খেয়ে ফেলেছিল, তাই নাক কান মুলে দিচ্ছিলো ঠাকুরের সামনে, দিয়ে প্রণাম করে নিচ্ছিল যে আমার ভুল হয়ে গেছে, ডিম খেয়ে ফেলেছে, মানে ডিম বলতে ও কেকের ডিম খেয়ে ফেলেছে। আর এটা পরের দিনের ক্লিপস, কিন্তু যেদিন রাত্রি পরের দিন বলতে এটা রবিবার, গণেশ পুজোর পরের দিন, শনিবারের পরের দিন আমরা খেতে যাচ্ছিলাম। গণেশ পুজোর নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়া ওই কাকিমাদের বাড়িতে, যাদের বাড়িতে আমরা মিষ্টি দিয়ে আসলাম ওদের বাড়িতে। ছাদে আমরা সবাই মিলে একসাথে চলে গেছিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে, মানে প্রসাদ গ্রহণ করতে।
দেখুন প্রসাদে ওরা কী সুন্দর সুন্দর খাবার ব্যবস্থা করেছিল, আর প্রসাদ বলতেই এত সুন্দর হয়। প্রথমে বেগুনি দিয়ে দিয়েছিল, বেগুনিগুলো যা টেস্টি ছিল প্রসাদের। তারপরে খিচুড়ি চলে এসেছিলো, খিচুড়িও ছিল, পোলাওও ছিল, আলুর দম ছিল, সঙ্গে লাবড়া ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পুরো একদম স্বয়ংসম্পূর্ণ একটা প্রসাদের থালি ছিল। খাওয়া দাওয়া শেষে বাড়ি আসলাম। সবাই ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।